जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चांद हुआ। जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चांद हुआ। डूबा हुआ सूरज भी पलटा, सुबहान अल्लाह सुबहान अल्लाह। एक मोहब्बत होना सुबहान अल्लाह। মানুষ হিসেবে আওয়াজ নর সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আই নামে মোহাম্মদ সাল্লি আলা, सुबहान अल्लाह सुबहान अल्लाह। दी जिसने हमारी दिल को जिला, सुबहान अल्लाह सुबहान अल्लाह। कुरान उठाकर देखो जरा, मालूम तुझे हो जाएगा। कुरान उठाकर देखो जरा, मालूम तुझे हो जाएगा। है कौल मोहम्मद कौल खुदा, सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। आए नाम मोहम्मद सल्ले अला, सुबहान अल्लाह सुबहान अल्लाह। है कौल खुदाए जिन्न बशर, इन्ना आतैना कल कौसर। है कौल खुदाए जिन्न बशर, इन्ना आतैना कल कौसर। रब ने जो दिया कसरत से दिया, सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। आए नाम मोहम्मद सल्ले अला, सुबहान अल्लाह सुबहान अल्लाह। जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चांद हुआ। जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चांद हुआ। डूबा हुआ सूरज भी पलटा, सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। আল্লাহর পয়গম্বরে ইশারা করি কি চন্দ্র দুই টুকরা হইয়ে সরাসরি দেখে আবু জাহেল মান্য নে। 1400 বছর পরে আমেরিকার বিজ্ঞানী চাঁদর দেশত যাই, দেহের চাঁদর মধ্যখানে মাঝখানে দাগ দেখা যার। ইবা কিয়র দাগ? সদা আজিয়াতুন 1400 বছর আগে মক্কার জমিনতুন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, আকায়ে নামদার তাজেদার মদিনা, জিগর গোসাইয়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইশারা গরগিল দে। এবার ইশারায় এই চন্দ্রয়ান মাঝখানে দুই টুকরো গিল দে, তার দাগ এই কথা শুনিয়ে রে
আমেরিকার বিজ্ঞানী সনদ দেশত গিয়ে দে এতুন কলমা ভরি মুসলমান হইয়া গিয়ে সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক হন। যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে হেদায়েতের মালিক হইয়ে দে আল্লাহ, কিন্তু হেদায়েতের ফদ্দা হন্য হইয়ে দে আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতাল্লাই আল্লাহ কদে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। ইমানদারের উপর বড় দয়া করিগে এহসান করিগে তারার ভিতরতুন একজন রসুল আল্লাহ তার আল্লাহ ফাটাইরে সুবহানাল্লাহ। আর নবীর আগমন ইয়ান রহমত শুধু ইমানদারল্লাহ না বিশ্ববাসীল্লাই? কিন্তু কোরআনের আয়াতিবে হয়তো শুধু ইমানদারল্লাহ। আর হয়তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আয়নর সমগ্র বিশ্ববাসীল্লাই রহমত হিসেবে ফাটায়। আয়ত হদ শুধু ইমানদার আল্লাহ দয়া করি আর হদ বিশ্ববাসীল্লাই দয়া করি। দুনো আয়তর মাঝখানে যাতে কি গিয়ে আর বুঝুত মধ্যে গরমিল গিয়ে আয়তত গরমিল নেই। আয়ত আপনার জায়গা ঠিক আছে, আমার না যেভাবে আল্লাহ হইয়া ভাবে ঠিক আছে ইয়ান মানি লই, কিন্তু আর বুঝিন না পারি দে আয়ত ইবেদ মধ্যে শুধু ইমানদারের ধরে দিল, ইবেদ মধ্যে শুধু সারা বিশ্বল্লাই বলি কে হইল। মুফাসসিরিনে কেরাম হলে ইয়ানোর জবাব দিয়ে ওহুসাল মুমিনুনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন কানা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর যদিও বা সমগ্র বিশ্ববাসীর রহমত হইলেও কিন্তু নবীর আগমনত যথাযথ উপকৃত হইতে দেখারা নবীর আদর্শ বাস্তবায়ন করিগে যারা এসে দিয়ে বেগুন খুশি রহমতুল্লিল আলমিন হদ নাকুশ আছে না। আর নবীর আগমনে হনজ্ঞ মানুষ নাকুশ হইয়ে দিলে তাহলে আর তুলো যায় নেই। নবীর আগমনে হারা হারা খুশি, শুধু মানুষ খুশিতে নয়, গাছপালা খুশি, নদী নালা খুশি, বনর হিংস্র প্রাণীল খুশি, ফেক পশু খুশি, যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগৎ নবীর আগমনে খুশি নে বেজার খিয়া। আর নবীর আগমনে সমগ্র সৃষ্টি জগতে আর নবীর আগমনের মাধ্যমে সমস্ত সৃষ্টি জগতের রহমত পাইয়ে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের আগমনতুন ব্যাগ গুণ অংশ পাইয়ে তবে যথাযথভাবে নবীর আগমনে লাভবান হইয়ে দেখারা শুধু অংশ পাইলে হইব না, অংশ ইয়ান রাজ জানানো ভরিব না, খুশি হইলে হইব না, খুশি ইয়ান চিরস্থায়ী তা আনো ভরিব না। নবী আইসে দিয়ান খুশি হইলিয়া, কিন্তু অন্য দিন যদি নমানিলে খুশি ইয়ান চিরস্থায়ী নহইব। কথা বুঝাই না জানিস? নবী আইসে দিয়ানত খুশি হইলে বরবালা হাম অসুবিধা নাই, আরো খুশি খুশি কেন নইব? যেই নবী আই বল্লাই বলি ৪,৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর নির্মাণ করি আল্লাহর হাসে দোয়া করি পরওয়ারদিগারে আলম আই ইব্রাহিমর অন খলিল বানাইন, অন্তরঙ্গর বন্ধু বানাইলেন। আই ইব্রাহিম জানর পরীক্ষা লইলেন, মালর পরীক্ষা লইলেন, সন্তানের পরীক্ষা লইলেন। পরওয়ারদিগারে আলম জান চাইন নমরুদের আগুনত জাপ মারিয়ে জান দিবাল্লা প্রস্তুত হইলাম। মাল চাইন মেহমানদারিত সমস্ত মাল বিলীন করে দিলাম। ৮৬ বছর বয়সত ওগো সন্তান দান করিয়ন দে, এই সন্তান ইবারে জবাই করতে হইও না, আই ইবারও জবাই করি পাল্লা প্রস্তুত হয়ে গেলাম। পরওয়ারদিগারে আলম আর সমস্ত প্রিয় জিনিস ব্যাগিন অনসায়ন অনরে দি ফেলাইলাম। তবে আয়ন নতুন জিনিস খুঁজম আর প্রিয় জিনিস অনরে দিলাম। অনর প্রিয় বস্তু আমার সন্তান
সন্তান ইসমাইলের বংশ দিয়ে দুনিয়াত আগমন ঘটাই দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক মারে দে ইব্রাহিম আর প্রিয় বস্তু বলতে কি হদ দে ইব্রাহিম আলাইহিস সালাম হদ দে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম অনর প্রিয় বস্তু বলতে নবী আখিরুজ জামান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করি তখন ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করি গে আর নবীর আগমন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করি গে দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে সংযুগত যেই যুগের উপাধি আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগ অন্যায়ের যুগ অত্যাচারের যুগ অবিচারের যুগ সন্ত্রাসীদের যুগ চুরি ডাকাতির যুগ জেনা ব্যভিচারের যুগ মিথ্যার যুগ খিয়ানতের যুগ এই সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলে দে এই লেখেন যুগত আর নবীর দুনিয়াত ফাটাই যাতে 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরে যাতে নবুয়তর এলান ন করে সমস্ত মক্কাবাসী ব্যাগুন আর নবীরে আল আমিন হিসেবে উপাধি দিয়ে সত্যবাদী হিসেবে উপাধি দিয়ে সমস্ত আমানত ব্যাগিন আল্লাহর পয়গম্বরের কাছে রাইতো আল্লাহর পয়গম্বরের এমন মানা মানিত দে আল্লাহর পয়গম্বরের সিদ্ধান্তর ব্যাগুনে মানি লইত কিন্তু যেই তারিখতুন আল্লাহর পয়গম্বর এক ফারর চৌড়াত মধ্যে উড়িয়ে রে সাদা রুমাল গুড়ার কি গুড়ার দে আর নবী থেকে ফারর উড়ি এগুলো সাদা রুমাল গুড়ার কি আল্লাহ গুড়ার দে ইয়ে তো মানুষ একত্রিত করে দে কি দি মেঘ দি ও আলামান ফাউন্ডেশনের মাহফিল শুরু হয়ে গিয়ে তোমার আইও হইলে মানুষ আজ ন তো এত তো মেঘ নেওয়া আছিল খইব কেন করি তো এত নিয়ম আছিল দেখো ভাড়ার ভর্তি একা সাদা রুমাল হ্যাং করে ঘুরাইলে মানুষ বেটা হাতে দরহারি হতা হয়ে বলে যাইছে ব্যাগ গুনাইছে আবুলাই পেতার হয়েছে বড় বড় নেতা কেতা সর্দার মাতব্বর ব্যাগ গুনাইছে আইরে সাই থেকে ওমারে দেহের দিবে তো আব্দুল মুত্তলিবর নাতি আবদুল্লার ছেলে ইবে তো মোহাম্মদ ওই বদ্র ফুয়াইবে ও নিচে হাতা না হয় দে ফুয়াইবে হনদিন অশ্লীল ভাষা না হয় দে ফুয়াইবে ও বেশি ভালা ফুয়া মাশাল্লাহ কি হইতো স্যার ফুনি ব্যাগ গুনে একেবারে খান্নন দিল লাগাই রে ব্যাগ গুনে সাই দিকে আল্লাহর পয়গম্বরে ঘোষণা দের ও বিভিন্ন গোত্রর মানুষ হল ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব দোস্ত হাবা বল আই তোমারা ব্যাগ গুণের একত্রিত করি দে একখান কথা হই বললাই হই উমনে ইতারা হদ হনা মানিবে নে খেন মান্যম না মানি হনা তুমি আগে কি হইবে কথা আগে দিয়ে আনি অনরত একটা শিকার উক্তি লই আই যদি হই ফার জিবের ওরাই তিয়েই ইবের ফিসদি উগ্র শত্রুর দল অপেক্ষমান অস্ত্র লই হকি স্টিল লই দামা দা লই ডর ডর বাদাম লই থিয়ে থেকে এখন আইরে তোমারা আক্রমণ করিব মারিব একতান যদি আই হই তোমারা বিশ্বাস করিবে নে হাল সদ্দাক তুমুনি আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে বেগুন যারা আছিল এটা যে নাড়ারা দিয়ে কায় করে গরম হতা হলে হতাইয়েন খিয়েন নসাই ঠিক না হয় এলে গাদা হালিয়া না খাটা জায়গা তো মক্কার কাফের হলে আর নবীর তো ঐক্যর প্রস্তাব দিয়ে মানে 21,000 দিব কি দে এক কি এক দে দল ভাড়া ঘর দে ইতে বেইমানজ্ঞ নাস্তিকজ্ঞ খুদা দ্রুই হোক রসুল দ্রুই হোক তুই গীতলা দে দলত বিরে ফিলে ভরত দে বুট বেশ ভরত দেওয়া কি আর টার্গেট তো বুট না বুঝার হল 21 দল নয় 44 দল করলেও সফলতার দন্তিয়াসও দিতেন আগে জাতির আদর্শ ঠিক করো উদ্দেশ্য ঠিক করো জাতির সামনে গন্তব্য মন্তব্য দুনিয়ার স্পষ্ট করো শুধু দল বাড়ায় লাভ কি বোধ
ইনি সালামে নইব নুরু সালামে নইব তার নাম আল্লাহ। মক্কার কাফের হলে আর নবীর প্রস্তাবদের মুহাম্মদ আর একই জায়গায় কেন এক পৃথক পৃথক তখন বালা নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জমিয়া বেগুন আল্লাহর রসুলের মজবুত করি ধরো। পৃথক পৃথক তখন বালা নয়। দেশ একখান, রাষ্ট্র একখান, সবুজ শ্যামল বড়াই বাংলাদেশ। আর পৃথক পৃথক নথেক্যম বেগুন একই মই মারামারি নতাইব, সহ্য ফসদ নতাইব। এন যেন এই দেশের নেতা হলে বক্তব্য দে, ঠিক তেমনিভাবে মক্কার নেতা হলে আর নবীর হাসা আইরে বক্তব্য দের মোহাম্মদ তুই যেই দেশর আরও এই দেশর, তুই যেই গোষ্ঠীর আরও এই গোষ্ঠীর, তুই যেই বংশর আরও একই বংশর। আর ভিতর এত দ্বন্দ্বতা হিলাপ কি চলো আর একই যে গই আর নবী হদ কেন একই বেদ আগে হস হয় না একই হলে দূর নমার কিও তো এক দিয়ে ঠিক করে আগে কাফের হলো হদ দুয়া এখন মানি ধরো বছরে 12 মাস তৈলে 6 মাস হন জানুয়ারির 1 তারিখ হইতে জুনের 30 তারিখ পর্যন্ত 6 মাস লাগাতার আর ব্যাগ গুনে মিলি আল্লাহর ইবাদত করি গেম। জুলাইয়ের 1 তারিখ হইতে ডিসেম্বরের শেষ পর্যন্ত 8 মাস তুই মুহাম্মদ সহ তোমার সাহাবিয়ল সহ ব্যাগ গুনে মিলি মূর্তির ইবাদত করি গেম। ঠিক নেবে ঠিক এটা ঠিক হইলে কিন্তু ইমান যাবে এই এখন না যাই দিয়ে জিয়ে ঠিক না হইও বুঝো না। আল্লাহর পয়গম্বর যেই ফারুর চৌড়ার মধ্যে দাঁড়ানো তুতা হত ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব ফার জিবের উপর তিয়াই এই ইবের উপর ইবের ফিসদি একদল শত্রু আসছে এখন আয় হামলা করিব মারিব এখতান যদি আয় হইলে তোমরা বিশ্বাস করিবে আনি হনহদ দে আর নবিয়ে হারে হদ দে কাফেররে একজনও ইমানদার নাই বেগুন কাফের কিন্তু নবীর কথারে কেন গুরুত্ব দিয়েছ বেগুনে এক বাক্যে কি কর কালু জাররাবনাকা মিরারান মা নারাফিকা ইল্লা সিদকা। সমস্ত মানুষ বেগুন দিয়ে ইরহদ মুহাম্মদ আর অনেকবার যাচাই করি জাস্টিফাই করি আর অনেক যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করি একথা প্রমাণিত হইয়ে দে আজ পর্যন্ত তুই কোনোদিন মিছা হতা ন হ তুই কোনোদিন মিছা হতা ন হ তুই যদি হ ফারর যদি শত্রু আছে আর চাইতাম নয় সন সারা তোমার কথার উপর বিশ্বাস করি লইম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার মূল পয়েন্ট তাইছে অদ ও ফারাইলে প্রতিবেশী হল ফারিবার ফিসদি নয় দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে। এই জীবন জীবন নয় আসল জীবন ঈদে পরকালের জীবন। এই দিন দিন নয় আসল দিন ঈদে কিয়ামতের দিন। ও আর ফারাইলে প্রতিবেশী হল ফারিবার ফিসদি নয় দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে। ওই জীবন ইয়ানত যদি শান্তি পাইতে চাইলে গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা ইমবেকিন সারি দো এক আল্লাহর ইবাদত করো আর আব্দুল্লাহর মুহাম্মদ হিসাবে মানিলে নইব আল্লাহর রসুল হিসাবে স্বীকৃতি দো তোমার আর দুনিয়ায় শান্তি হইব আখিরাত তো মুক্তি পাইবা। ইয়ান যা তো হই আবুলাব থেকে হইলে সাত তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ই কথা হদ দেনে ইন আল্লাহ ডেকে হদে নাকি ইন বিশ্বাস করতে হদ নাকি তুই ধ্বংস হয়ে যাও গই আল্লাহ হদ ও জিবরাইল যেই শব্দ দিয়ে আবু লাহাব আমার নবিল্লাই বদদুয়া করিগে শব্দই বহাল রাহি কোরআনের সূরা বানাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ হলরে একথা জানাই দিও নবী আইরে আইসে দিয়ান লাই খুশি হইলে পরিপূর্ণ সফলতা নইব আইনে দিয়ান মানা ভরিব নইলে আবু লাহাবের দশা হইব নাউজুবিল্লাহ। কিয়া আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়াতে আগমন করি
আবু লাহাবর বাঁধি আছিল, এই বাঁধিবের বাংলাদেশ এই দেশের দাম অনুযায়ী 20 লক্ষ টিয়ার তো বেশি। বাঁধি নামই তো সুয়াইবা আবু লাহাবর তো নাছিল দে বাঁধি ব্যয় আর নবীর যেতে দেখি আর নবীর চেহারায় আনোয়ার চেহারায় মুবারক ইয়ান এত সুন্দর আছিল দে চাঁদ শর্মাইতিও হনে নামাতো সান সুন্দর নাকি আর নবীর চেহারা সুন্দর? পক্ষপাতিত্ব করার নহন। ইউসুফ পয়গম্বর সুন্দর নাকি আর নবী সুন্দর? পক্ষপাতিত্ব নয় ভাই, পক্ষপাতিত্ব নয়। অন হিসাব করিস না। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আমি অস্বীকার নগরীর সৌন্দর্যরে আল্লাহ 2 ভাগ করি, খালি গায়ে 1 ভাগ দিয়ে দে সারা পৃথিবীরে, আর 1 ভাগ গায়ে দিয়ে দে ইউসুফ আলাইহিস সালামরে। ইউসুফও সুন্দর আর নবীও সুন্দর, কিন্তু ইউসুফের সৌন্দর্যের মধ্যে আসক্ত হইয়ে দে মিশরের হদুন মাইয়ে ভুয়া আর থাকছে মুসম্বি হাড়ের দে রাত হারিয়ে লিয়ে দে। আর নবী সুন্দর কেন সুন্দর? যেই নবীর সৌন্দর্যের ওর আসে কই আত খাইতে দে নয়, যুদ্ধর ময়দানত নিজের গদ্দনা খাড়াই দিয়ে দে। সুবহানাল্লাহ। চাঁদ সে তশবীহ দেনা ये कहाँ इंसाफ है, चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है, चांद पर है चाहिया मदनी का चेहरा साफ है। चाँदरे गन्ना जरे ना ধরে এত চাঁদর আলু প্রকাশ পায়নি নাকি আধার হয়ে যায় গই হদ এতাল্লাই আল্লাহর আর বল হদ দে হদ ও আর নবীরে চাঁদল্লাই তুলনা না করি কিয়া চাঁদর মধ্যে তো মাঝে মধ্যে গন্নায় যদি ফরিয়ান সৌন্দর্যান লুকাই ফিলাই, কিন্তু আর নবীর চেহারাই আনোয়ারিয়ান চাঁদর তুনো সুন্দর। সুবহানাল্লাহ। আহদ নয় আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের বাড়ির মধ্যে দাওয়াত করি গিয়ে গরিব মানুষ আয়ের হদুজুর আতুন মনে হদনের একটা বাড়িতে লই যাই বেল্লাই, কিন্তু উপযুক্ত বড়ক দি বেল্লাই জায়গা নাই, উপযুক্ত বেড বালুস নাই। অন যাবেন না নজাবেন ইয়ানো সন্দলার বড় বড় সাহাবি হলো তুমি পরামর্শ করলাম বেগুন হদ দে যাইব তুই দর দে গই অনর হাসে বড় আশা করি এসি অনখন আরো বাড়িতে আইবেন না আর আমার তুন বেশি মনোহর অনর একটা নাস্তা খাওয়া বেল্লাই। আল্লাহর পয়গম্বর গো মুস্কি হাসি দিয়ে এবার সবসময় মুস্কি হাসি দিতে দে। সুবহানাল্লাহ। সবসময় মুস্কি হাসি দিতে দে। এই মুস্কি হাসি পুরো পৃথিবীর আলোকিত করে দে। সুবহানাল্লাহ। সমগ্র বেঈমানরা পর্যন্ত আকৃষ্ট করিয়ে রে ইসলামের পতাকা লইছে দে আর নবীর মুস্কি হাসি ভাই। সুবহানাল্লাহ। আর নবী হতে ঠিক আছে আজিয়ে যাই বুঝো কথা না কথা সার নজ করি যাই বিশ্বজি ফাতত কিন্তু ঢুকিম ঘটনাক্রমে দিন আসিল যে চাঁদর 14 তারিখকে রাত চন্দ্রই নিজের সমস্ত আলো প্রকাশ ব্যাগ গিন দিয়ে পৃথিবীর আলোকিত করি গিয়ে আল্লাহর পয়গম্বর সাহাবিবার বাড়িতে গিয়ে যাইয়ের ভিতরে বসিয়ে সাহাবি ব্যাগ হ্যাং করে মেহমান আইলে তো একটা নাস্তা পানির ইন্তজাম করা করিব ওকে মেহমান আসছে তুই কিছু নাস্তা দিয়ে করিব না এনি বে ঘরের কি এ দূরে ঘরের ভিতরে যাই আল্লাহর পয়গম্বরের চেহারাও জুসাই করি আবার দূরে নেলে সানু জুসাই একবার এঙ্গরি চেহারা জুসাই জুরর আর একবার নেবির এঙ্গরি সানু জুসাই সাহাবিবে আর নবী হতে খিরিমা আর 10 দিয়ে ঘর থাইনে হতম ভিতরে ঢুকের হতম বারে নেলে কি ঘরের কি ফুসল লইয়ে কিরে হওয়া তুই 10 দিয়ে বাড়ি টানিলে হতম ভিতরে ঢুকর হতম বারে নেলর ঘটনা কি কেন আর নহইবে না তখন ইবে হদুজুর আই অনেকবার চাইলাম 14 তারিখকে চাঁদ চাই অনর চেহারো চাই অনর চেহারো চাই 14 তারিখকে চন্দ্র চাই হুজুরা সিদ্ধান্ত দিন না পারির আয় অনর সাক্ষী করে কই দে আল্লাহর কসম ওই আল্লাহর শপথ
ওই আল্লাহর কসম জিবায়নর সত্য নবী হিসাবে বানাইয়ে সেই আল্লাহর শপথ করি হইদ খোদার কসম 14 তারিখকে চাঁদত্ব নবারা অনর চেহারার সৌন্দর্য কোটি গুণ বেশি সুবহানাল্লাহ জমালে হুসনে ইউসুফ পর ফকত আশক जुलैखाती जमाले हुस्न यूसुफ पर फकत आशक जुलैखाती तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়াতে আগমন করি গে আবু লাহাবর বাঁধি সুয়াইবাই আবু লাহাবর যেই হদ ও মৌলা মুনিব মালিক অনর মৃত বাইয়ের গরদ মধ্যে এমন সন্তানের আগমন হইয়ে জীবে শামসুদ্দত্ত নবরা কোটি গুণ বেশি সুন্দর সুবহানাল্লাহ আবু লাহাব হদ কি হলি ও বাঁধি কি হলি সুয়াইবাই কি হসনে ওটা এখন সায়াত দে সাদত্তুন সুন্দর সূর্যত্তুন সুন্দর এই লোক সন্তান নবজাতক অনর মৃত ভাই আব্দুল্লাহর গরদ মধ্যে আইসে দে আবু লাহাব হদ তুই যে সংবাদ দিয়ে যা আজি 1 তারিখ অত্যন্ত বাঁধি হিসাবে দান করিব এখন অত্যন্ত স্বাধীন করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর আগমন করিয়ে দিয়েন আল্লাহ আবু লাহাবে লক্ষ লক্ষ টিকা বাঁধি বেড়ে স্বাধীন করে দিয়ে আইসে দিয়ে না খুশি হইয়ে দে না খুশি হইয়ে দে আইসে দিয়ে নত খুশি হইয়ে আইনে দিয়ে যাতে ফোনাই দিয়ে পাত্তর লতিয়ে গিয়ে ও গইয়ে দে আইসে আর গইয়ে দে আইনে বেশ কম আছে আইয়ন না নইয়ে দে মিলাদুন নবী আইনে দি ই নইয়ে দে সিরাতুন নবী অবাই মিলাদুন নবী অস্বীকার ন করিবা নবীর মিলাদ যদি অস্বীকার করত দয় সিরত করে ভাইবে আর সিরত যদি বাস্তবায়ন ন করলে মিলাদ দিয়ে আল্লাহর হাসে কি জবাব দিবে দুনিয়ানোর সমষ্টিগত আন ভরিব না আর নবীর মিলাদ মানি নবীর আগমন হইয়ে নবীর আগমনকে হইয়ে ফাটাইয়ে কা নামাজ সব সময় সব জায়গাত আছে দেই তাহলে ফাটা করেন না নামাজের আয় আগে এটা আছে এটা আবার না নামাজ আই নোয়াছিলাম যে অগ্গর ফাটাই তো বিরিক ফিলে হাতি বেড়া লইয়া গই আসিলাম যে নোয়াছিলাম দে আচ্ছা আসছে আবার এতন হিজরত করি মদিনা শরীফ গেইয়ে মদিনা শরীফ হতুন মক্কা বিজয় করি বেলা আবার আসছে মক্কা তাহা অবস্থাত মেরাজর ভ্রমণত গেইয়ে দাওয়াত লই তায়েফের ময়দানত আসা যাওয়া ইকে গিয়ে ইন বেগিন গড়া ভরি গে দে নবী সব জায়গাত আছে দেই নাকি নাই দেই না দুর্বজ এত ব্যস্ত শুরু করেন ঠিক আছে না কেন আল্লাহর পয়গম্বর দুনিয়াত যেতে নাকি আগমন করি গে এই আগমন গরিবের সাথে কি ঘটনা বর্ণনা করি ইমানদারে নবীর এই আলোচনা ইন গরণ তারা হয় যে মিলাদুন নবী আমল কেঙ্গুরি করিবেন মিলাদুন নবী যদি আমল করতে চাইলে তাহলে রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ 11 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ সোমবারকে দিন সুবহে সাদেকের টাইম রাইতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ অনতুন জন্ম লাভ করা ফুরিব সম্ভব না কখনো সম্ভব না এতাল্লাই অজ্ঞয়ে দে জানন আর অজ্ঞয়ে দে মানন নবী আইসে দিয়েন জানো আইনে দিন মানো আইসে দিয়েন জানন মিলাদুন নবী আইনে দিন মানন সিরাতুন নবী দুনিয়ান মানিলে আশেকে নবী একখান লোক হজ্জা করলে উন কখনো আশেক হতে পারে না ইয়ারা কি হই দিয়া মিলাদুন নবী অস্বীকার করি কি না অস্বীকার ন করি আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন হইয়ে কিন্তু ইবার নবী ইবারে আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে ইবা আল্লাহ নয় ইবা খিয়া আর নবীর বংশ নাম আছে না নাই আল্লাহর বাবার নাম কি আল্লাহর বাবার নাম আছে না
আর নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্বার নাম আব্দুল মুত্তলিব। আব্দুল মুত্তলিবের আব্বার নাম হাশেম। হাশেমের আব্বার নাম আব্দে মনাফ। আব্দে মনাফের আব্বার নাম কোসাই। কোসাইর আব্বার নাম কিলাব। কিলাবর আব্বার নাম মুর্রা। মুর্রার আব্বার নাম কাব। কাবর আব্বার নাম লুয়াই। লুয়াইর আব্বার নাম গালিব। গালিবর আব্বার নাম ফেহের। ফেহের আব্বার নাম মালিক। মালিকের আব্বার নাম নজর। নজরের আব্বার নাম কিনানা। কিনানার আব্বার নাম খুজাইমা। খুজাইমার আব্বার নাম মুদরিকা। মুদরিকার আব্বার নাম ইলিয়াস। ইলিয়াসের আব্বার নাম মুজর। মুজরের আব্বার নাম নজ্জার। নজ্জারের আব্বার নাম মাআদ। মাআদের আব্বার নাম আদনান। আদনানের আব্বার নাম উদু। উদুর আব্বার নাম মুকব্বিব। মুকব্বিবের আব্বার নাম তারেহ। তারেহের আব্বার নাম ইয়াসজব। ইয়াসজবের আব্বার নাম ইয়ারব। ইয়ারবের আব্বার নাম সাবিত। সাবিতের আব্বার নাম সৈয়দুনা ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের আব্বার নাম সৈয়দুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বরের যেই ইব্রাহিমে দোয়া করিয়ে এমনভাবে দোয়া কবুল করিয়ে, শুধু দোয়া কবুল করিয়ে যে নয়, ইব্রাহিমের বংশোত্তর নসব নামা পর্যন্ত সংরক্ষণ রাখি দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়াত যেতে নাকি আগমন করিয়ে 40 বছরত যেতে নবুয়তর এলান করিয়ে আইনের সাথে সাথে খুশি হইল দে আবু লাহাব। ওই আইনে দিয়েন যেদিন ঘোষণা দিয়ে এদিন তিয়ের হদ তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব কইরা আবু লাহাবের ধ্বংস করে দিয়ে নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করে গিয়ে সমস্ত ইমানদারের উপর দয়া করে গিয়ে কি হিসাবে, যারা যারা নবীর আদর্শ বাস্তবায়ন করে, নবীর আগমনতন যথাযথভাবে তারাই উপকৃত হইয়ে এতাল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ নবীরে ফাটাই ইমানদারের উপর বিশেষভাবে দয়া করি গিয়ে সারা পৃথিবীর মধ্যে আমভাবে ব্যাপকভাবে দয়া করি। সুবহানাল্লাহ। দিন তো ঠিক আছে, তোমরা নবীরে মরা হওয়া দিয়ে মানি না পারি দেওয়া কি হয় যে এই আর নবী মারা না উনো ওয়াবি মানলাটা আশ্চর্য হতা না চাই এই নাজিরে তো জিন্দগি ভর গেলফুনের তা বেদা বাজ আল্লাহর ওয়াস্তে চাহ আর স্পষ্ট করে দিন। আর নবী বর্তমান রোজায়ে পাকত জীবিত নাকি মৃত? যারা যারা ন হয় বেগুন ওয়াবি কি হন না। আর নবী বর্তমান রোজায়ে পাকত জীবিত নাকি মৃত? ও ভাইল আর বন্ধু হল নবুজিয়ে রে গালাগালি করত ভাইল অনার হইলেন আর ভাই আশেকে রসুল জিন্দগিত অনর বেদাতি নহইম আর ওয়াবি হইতে পারিবে অসুবিধা নেই। আই অনর বেদাতি নহইম আদরের বেই ডেকিম বন্ধু ডেকিম যারা এন হ আর নবীর মরা হই বলি আজিয়া ঘোষণা দিছে গই হাটহাজারি মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, ইসাপুর মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, 2000 মাদ্রাসা সারা বাংলাদেশত যেদিক কিন দেওবন্দি কৌমি মাদ্রাসা আছে ব্যাগগুণের পক্ষতন সমস্ত ব্যাগগুণের আকিদা বিশ্বাস হইয়ে দে। আর নবী বর্তমান রোজায়ে পাকত সশরীরে জীবিত মৃত নয়। আর নবী জীবিত মৃত নয়। আর নবী জীবিত মৃত নয়। সুবহানাল্লাহ। মৃত নয় আর নবী রোজায়ে পাকত মধ্যে জীবিত। তুই জাহির সহগ বাবু সালামতি যাতে মানুষ ঢুকায় নিজের চোখে দেখি যে কি রোজফরের দিনের 12:30 বাজে জুমার নামাজের ফরফর খেন রোজ এটা জুমার নামাজ 12:30টায়, এটা তো আজান দেতে 12:30টায়, এটা নামাজ শেষ হয়ে যায় 12:30টায় রোজ। আবার নিজতি জিন ফাত্তর আছে ঠাইস এমন গরম হইয়ে দে যে গরম ঠ্যাং দিনকার
এল্লাত মধ্যে দেখতে খুদুন সেন্ট্রাল ফিন্দে অবস্থাত লাইন ধরে গিয়ে আর খুদুন না আশেক দেখা গিয়ে দে উজ্জে টেঙে ফুরা যাদ জিম হাডি ধরি চৌকদি ফানির ফোড়া ভরের সেন্ট্রাল সারা লাইনত থিয়ে থেকে বাবু সালামদি ঢুকি জিন্দা নবী হায়াতুন নবী আল্লাহর পয়গম্বরের সালাম করি বললাই সুবহানাল্লাহ। আর নবীর রওজায়ে পাকের মধ্যে জীবিত দুনিয়ার হায়াতে নয় আখিরাতের হায়াতে কথা বুঝছেন। নবী এন্তেকাল নুয় দেন নয় বেশ কম আছে ভাই। আর নবী দুনিয়ার মধ্যে জিয়ান হায়াত লইয়ে আসিল 63 বছর পর হায়াত ইয়ান শেষ গিয়ে দুনিয়ার হায়াত শেষ। এতাল্লাহ আল্লাহ কদ ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। নবী অনস্বাভাবিকভাবে দুনিয়াতুন এন্তেকাল হইবেন। অনর আগে যত নবী রসুল আছিল ব্যাগুন এন্তেকাল হইয়ে এন্তেকাল নন চিরস্থায়ী তাহন ইয়ান নবীর বৈশিষ্ট্য নয়। হার বৈশিষ্ট্য বড় করে হার বৈশিষ্ট্য কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ব্যাগিন ফানা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র বাকিতে আইবে যোগ্য জাত ইব দে আল্লাহ। আর নবীর দুনিয়াতে আগমন করিয়ে 40 বছর মক্কা শরীফত খাড়াইয়ে নবুয়তর আগে নবুয়ত প্রাপ্ত হয়ে 13 বছর মক্কা শরীফত খাড়াইয়ে 10 বছর মদিনা শরীফ খাড়াই মোট 63 বছর জিন্দেগির মধ্যে আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হইয়ে ইন্তেকাল হওয়ার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি লই বাড়ি গিয়ে হযরত উমর হাতত তলোয়ার চোখ লাল রেবর ফদান নান মদিনার গলিয়ে গলিয়ে দূরের পাগলের মতো গিয়ে উমর বরদাস্ত করিত নভারত দে খিয়া সমস্ত সাহাবায়ে কেরামর ভিতর উমরের আলাদা একখান বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? আল্লাহর নবী উমররে ইসলামের অস্তিত্ব মজবুত করি বললাই আল্লাহ তুন দোয়া করি খুঁজিয়ে লইয়ে দে। আর নবী উমররে খুঁজিয়ে লইয়ে দে তরবারি লইয়ে দূরের খবরদার খনি যাই যদি হস আর নবী ইন্তেকাল হইয়ে দিয়ান হইলে গদ্দান আলোক করি ফেলাইম শরীরতুন গদ্দান আলোক করে দিয়ম। মদিনার গলিয়ে গলিয়ে দূরের সাহাবাই কেরামল ব্যাগুন পরেশান। এক সাহাবি কেতির মধ্যে হাজগরের খবর পাইয়ে দা আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হইয়ে তখন সাহাবি ভাই বলে আদুনিয়ান তুলি আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগার আলম যেই চক্ষু দিয়ে নবীর চেহারা চাইলাম যদি সেই নবীরে আর ন দেই আর চকুর প্রয়োজন নাই অন্ধ বানাই দিও। ও আল্লাহ যেই হাত দিয়ে আল্লাহর পয়গম্বরের মুসাফাহা করে গিলাম হাত বাজাইলাম বায়াত হইলাম এই আতিয়ান যদি সেই নবীর হাত আল্লাহ নবাজে দয় আর তুন হাতের প্রয়োজন নেই যেই জীবন দিয়ে নবীল্লাই বলি খেদমত করে গিলাম এই নবী যদি নতাহে দয় দুনিয়াত আয়ো তাহিল আপনি আর লই যোগই আল্লাহ দোয়া কবুল করি সাথে সাথে সাহাবী ইন্তেকাল হইয়ে সুবহানাল্লাহ। হযরত উমর নূরের উনিকে যদি হজ রসুল ইন্তেকাল হইয়ে তলোয়ার দি দুটুরা করে দিয়ে কে নামাতের আর উমরের অবস্থা নিলে পাগন্নার মানুষ। আবু বকর সিদ্দিক এসে ও বেগুনি কে আবু বকর যাতে ডাক মারিকে বেগুন আসি উমরও আসি আইয়ানোর ঘরে আবু বকরে কোরআনে মাজিদের আয়াত পড়ি ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজিজিল্লাহু শাকিরিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর যেতে নাকি বেশি গরম হই আবু বকর নরম হই উম্মতর হাল ধরি বললাই যাইও। আবু বকর যদিও গরম হয়ে যেতে হই
উম্মতর হাল ধরন্য শুনি গে না তাইতো উমর যেতে বাগর মতো গরম হইয়ে চোখ লাল করে ফেলে ইয়ে আবু বকর নরমুখী হই আয়তিবে ফুরিয়ে রে আবু বকরে বাসনদের মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাতা ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত। তোমরা যারা এতদিন মুহাম্মদর ইবাদত করিও তোমার আর মুহাম্মদ ইবাদত করিও দিবেন ইন্তেকাল হইয়ে, আর যারা মুহাম্মদর তরিকায় আল্লাহর ইবাদত করিও আল্লাহ কোনো মৃত্যু নাই। আবু বকর যাতে বক্তব্য দিয়ে উমর হদ আবু বকর আয়তিবে এখন না জ্বলে না আবু বকর হদ আয়ত আর হতো না জ্বলে আয়ত না জ্বলে সমস্যা আসবে আগর আয়ত ফরকি দিয়ে হজরত উমর বুঝিত আগিয়ে তাহলে আর নবী ইন্তেকাল হইয়ে তবে এখনো ইন্তেকাল এখনো মরে ন হই আর কি হই দে বর্তমান আর নবী রোজায়ে পাকত শ্বশুরিলে আগের চাইতে আরো শক্তিশালী হিসেবে জীবিত আছে। সুবহানাল্লাহ, আরো শক্তিশালী হিসেবে জীবিত আছে। আগে তো আর নবীর আলোত্তন আলোকিত হয়ে সারা পৃথিবী, ইয়া তো আর নবীর আলোয় ব্যাগিন এক জায়গাত রোজায়ে পাকত মধ্যে এতলা রোজায়ে পাকত মধ্যে জায়গা জিয়ানো তার নবী আছে ইয়ানোর মাঝখানে এবং মিম্বরের মাঝামাঝি একখানে স্থান আছে ইয়ানোরা হয়তো রিয়াজুল জান্নাহ, ইয়ানোরা হয়তো কি রিয়াজুল জান্নাহ। ইমামে মালিক রহমতুল্লাহ হদ রিয়াজুল জান্নাত না নয়, ইয়ে ডাইরেক্ট জান্নাত, ইয়ে ডাইরেক্ট জান্নাত। আরে গেলে বোঝা যায় যে আগে যেখানে গিয়ে যেখানে টাইমে যাইতে ইয়ে সৌদি সরকার আইন করিয়ে দিন আগে এন্ট্রি করা করিব, নসুক লাগিব, সময় দি বাঁধি দিব 15 মিনিট 10 মিনিট। আল্লাহর ফজলে আই যে নসুক করি গিয়ে মধ্যে আধা ঘন্টা ভাই, আধা ঘন্টা। এই যে আজল আগের দে মানে বহুত আগে হইতে গোসল আসল গড়ি আতর তাতর লাগাই সুন্দর করি বইতে কাহাই সাইড টাইম আইন না ঢুকি গই ও আল্লাহ কি আজীব দৃশ্য। ডাইরেক্ট জন্নত, ডাইরেক্ট জন্নত, ডাইরেক্ট জন্নত, হনসন্দন হনসন্দন। আর আর নবী জীবিত দিয়ে না এটা গেলে বোঝা যাবে, এটা গেলে বোঝা যাবে তো অনা মোহাব্বত লইয়ে রে ইমান লই এখলাসের সহিত রোজায় পাকের সামনে থিয়ে ইয়ে অনে সালাম দিলে অনের সালামত যদি এখলাস তাহা দেয় অন অনুভব করি তারিবেন যে নবী আর সালামের জবাব দিয়ে ছবি তুলিলি নয়, এটা যাই রে মোবাইল ছবিলি নয়, মোবাইল একেবারে বন্ধ করে ফেলে মোবাইল নিয়ে হত্যা নয় না, এখলাসের সহিত যা করি এন বাবা আল্লাহ আল্লাহর পয়গম্বর রোজায়ে পাকত মধ্যে যেই জায়গার মধ্যে আর নবী বর্তমান আছে জায়গায় এর দাম হদ্দুর হইতে রানি পাকিজাতা রাজ আরশে বরি জন্নতে ফেরদৌস आराम गाहे पाके रसूले आरबी है, आराम गाहे पाके रसूले आरबी है, आई जायर बैते नबवी आदर है ये बेजाबताया जुम्बिश लब बे आदबी है, आहिस्ता कदम नीचिनेगा पस्तहु आवाज खाबिदा वहाँ रूह रसूल अरबी है, खाबिदा वहाँ रूह रसूल अरबी है। आर नबी जिंदा नबी हयातुन नबी तबे हयातुन नबी दे खड़े रोजाए पाकत थाना खड़े रोजाए पाकत আল্লাহর পয়গম্বরের আশিক হল যেতে বাবু সালাম দি ঢুকে লাইন ধরি ধরি যার পুলিশ হলে বেশিক্ষণ এইতে না দেয় এনে জেলে মতর রসুলের রোজার ইয়ত গেলে যারা সত্যিকারের আশিক কদম সামনে না যায় উনারে সলে ফানি দিলে যাইলে কুটরিতে নবীর আশিক হল যে তুজুর রোজা বরাবর ইয়তি পুলিশে বারবার সুরা সুরা না করে মানে তাড়াতাড়ি করতে হয় দিব কিন্তু আশে গলে ঘরে কি কুড্ডরিতে চাই তাহে রোজায় পাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি আজীব দৃশ্য, কি আজীব দৃশ্য। আল্লাহর পয়গম্বরের রোজায় পাকের সামনে দিয়ে যেতে নাকি উম্মত হলে সালাম দে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়ান শুধু এড যাইয়ের দেতে নয়, আয় অনেকবার দেখি রে মক্কা শরীফ তুন যাতে মানুষ গাড়িত গড়ি রওনা দে, প্রায় 500 কিলোমিটার তুন বেশ দূরে মদিনাতুল মুনাওয়ারা যাতে নাকি মদিনার এরিয়ার মধ্যে ঢুকে দূরত্ব তাই সবুজ গুম্বিদি দেখা যায়। আল্লাহর পয়গম্বরের রোজায় পাকর গুম্বিদি বেজাতে দেখা যায়। অটোমেটিক মানুষ হলোর জুবান দি বাইরে জাগে যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, খনিকে যদি দূরত্ব তাইরা আই নবীর উপর দরুদ সালাম ফর, দলই নগরতন মসজিদত বই রে, ফৌরগাঁডত বই, বাজারত যে বেশি সরকারে অঙ্গরের অঙ্গরের ইনর গফ কেলা মারত দে বই বই রে নবীর উপর দরুদ ফরানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাফল বাইল মুরব্বিয়ল, হজ্জাত আসিতে শুধু ইয়া হজ্জাত, ইবা ভরিবা না ইবা ভরিবা, ইবা তিয়াই ভরিবা না বই ভরিবা, হইতে নয় নয় তিয়াইত বই নয়, হজ্জা করো নত্য বরা ফেললে উঁচত ফর, তারপরেও হজ্জা নগরিস, শুধু ফরা ফরত দে আল্লাহর নবীর দরুদ ফর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যারা আই নবীর উপর দরুদ তাই দরুদ সালাম ফরিব, আল্লাহরও কিছু ফেরেশতা আছে দে ইতারার ডিউটি হইয়ে দে, ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, ইতারা ইন ব্যাগিল লিস্টি করিব, হল্লা লিস্টি আনার নাম আর মিথ্যা না মৌলানা মারুফ হোসেন উজুরে যদি বইয়ের দরুদ শরীফ পড়িয়ে তাহলে এবার ফেরেশতা হাবাস কলম লইলে আইব, মোহাম্মদ মারুফ হোসেন ফিতা ফিতা মোহাম্মদ আমির হোসেন, পশ্চিম দলইনগর, পশ্চিম নে পশ্চিম দলইনগর স্টেজত বই একবার দরুদ পড়িয়ে লিস্টি গড়ি ফেরেশতা প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে রোজায় পাকত যাইরে জিন্দা নবীর হাতে হাতে জমা দে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, দরুদ তাই যদি আর হাসে দরুদ পড়িয়ে দয়, ফেরেশতা হলে দরুদ আর হাসে আনি দে, হার হাসে দূরত্ব তাই যদি সালাম দিয়ে দয় ফেরেশতাই আর হাসা আনি দে, জিবাই আনি দে, ইবেতুন বারা যার হাসে লই যাই দেরি বড় নয় নামাতে নন্য ফেরেশতা নেদে নবীর হাসে ওয়াজ বুঝেন না হইনি পারি ওগোয়েদা আই ফরগিদি ইন ফেরেশতাই লই যাই রে দের, আর গইয়ে দায় ফরিদ দিন ফুনাই বললাই নবীরে তুলিয়াটে লইয়া আইলাম, মুশকিল হঠাৎ বুঝুন বেশি মুশকিল। ও গইয়ে দা আই ফরগি দিন ফেরেশতাই লিস্টি করি নবীর হাসে পৌঁছাই দে, আর গইয়ে দায় ফরিদ দিনত নবীর লই এসি বেশ কম নাই নি, যার গানতে বুঝো গই বুঝিলে বালা ন বুঝিলে এনজ্ঞ ফরিদ যে ডুব মার হোক যেটা পানি নাই। আল্লাহর পয়গম্বর হদ, ও আমার উম্মত, দূরত্ব তাই যেতে দরুদ সালাম ফরিবে ফেরেশতা আইরে আর ইন ব্যাগ দিন জমা দিব, আর যদি টিয়া খরচ করি 20 লই 5 ফুট লই 6 ঘন্টা বিমানত চড়ি মদিনা শরীফের এয়ারপোর্টত লামি অথবা জিদ্দা এয়ারপোর্টত লামি, ইয়তুন আবার গাড়ি লই মদিনাতুল মুনাওয়ারাত মধ্যে আইরে
আর রোজার সামনে দিয়ে তুমি যেতে সালাম দিবে সামিয়তু, আমি নবী নিজের খানে তোমার সালাম শুনি। সুবহানাল্লাহ। চাই এখতান চাই অভাব নবী নিজের খানে ফোনের কা রোজায় পাকত মৃত দে নাকি জীবিত দে। এতাল্লাই ও ভাইল যারা এতদিন আর অপবাদ দিও আর নবীরে মরা হই বলি নয় নয়, এখন কই দিলাম আর নবী বর্তমান রোজায় পাকত নমাতের ডর করি জীবিত তো খুঁজে না আর গেল নদ্য এই নবী বে দুনিয়াত আসছে ব্যাগুন খুশি ইন আলোচনা করিবে মিলাদুন নবী, আর নবী বে দুনিয়াত জিন আইনে ইন বাস্তবায়ন করিবে সিরাতুন নবী। দুনিয়ার সমন্বয় হইলে আশেকে নবী। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যাগুনের আশেকে নবী হিসেবে কবুল করো আমিন। খবরদার খনিকের বেদাতি নডাইবে, খনিকের জাহান্নামি নডাইবে, খনিকের কাফের নডাইবে। তোমার দায়িত্ব দিয়ে না আল্লাহ, তোমার দায়িত্ব দিয়ে দে ইতারা বুঝাইবে ফাইলে দুয়া বাচ্চা পাইবে ওকে সাত দর দিবে অদা অ্যাঙ্গুরি বুঝছে না উজুত্তার অ্যাঙ্গুরি বুঝাই দে তারপরেও নবুঝিবি নে সরম লাদ দেনে তোর এতদিন এলে আসিলি ইয়া ইকে সরম লাদ দেনে সরম কি বেড়া এভাবে সুন্দর করে কথা বুঝাই দিবেন দে খবরদারি তার নটে সারাইবেন গেল দিবেন বেদাতি নটাইবেন আর নানুফুরি সুসুর রহমতুল্লাহ হইতো হয়তো অনেক কান জায়গা অন্ধকার হয়ে গেলে একটা বাস দিবের গেলে আধার ইন যাইব না, একটা শূন্যতর লেট লাগাই দিও আধার অটোমেটিক যাইব। অনেক কান জায়গার মধ্যে বেদাত প্রতিষ্ঠিত গিয়ে গেল দিলে যাইব না উন আরো বিরক্ত হয়ে যাব, উন আরো গালাগালি বাড়া ফেলাইব। তো গরিবে কি ইয়ের মধ্যে আল্লাহ নবীর সুন্নতর কথা হওয়াত্তা হ, নবীর আদর্শের কথা হওয়াত্তা হ দে বেন্দে ইতেরা নইলে ইতেরার ফুতনাতি হইলে একদিন নবীর আশেক বনি যাবি। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী পশ্চিম দলইনগর আল আমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের একেবারে সমাপনী লগ্নে শেষ পর্যায়ে মুনাজাতর আগ মুহূর্তে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান বিশেষ করে আর আগদি আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে আগত ঢাকা গৌসিয়া জামে মসজিদের সম্মানিত খতিব বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা ওনার সামনে পেশ করিলেন। যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আরা ব্যাগুণের আইয়ানিরে আল্লাহ কবুল করুক, আজিয়ার এই মাহফিলের কবুল করুক।
এই মাহফিলের উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরে সুন্নতের ঘর বানাই দেব, প্রত্যেকটা ঘরে কোরআন তেলাওয়াতের ঘর বানাই দেব, প্রত্যেকটা ঘরে নামাজিওয়ালার ঘর বানাই দেব। বৈঠক করতো নুড়িবার আগে আগে আল্লাহ আরা ব্যাগ গুণ জীবনের গুণা মাফ করে দেব। আয় অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের গুরুত্বপূর্ণ এক আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়ত এবং পথ প্রদর্শনাল্লাই মানুষের সঠিক পথের সন্ধান দিবল্লাই যত নবী রসুল দুনিয়াত ফাটাই সবচেয়ে সেরা শ্রেষ্ঠ রসুল আর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল দুনিয়াত আগমন করে গিয়ে প্রত্যেকটা নবীর আগমন নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট রাষ্ট্র, নির্দিষ্ট শহর, নির্দিষ্ট গোত্রর দিকে আছে। কিন্তু আর নবীর আগমন নির্দিষ্ট হন রাষ্ট্র নয়, নির্দিষ্ট হন জায়গা নয়, নির্দিষ্ট হন শহর নয়, বরং যেই যেই জাগাল্লাই আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জাগাল্লাই আর নবী রহমাতুল্লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে ফাটাইয়ে আর নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। আর নবীর পরে আর কোন নতুন নবীর আগমন নয়। দুঃখা দিবস আই বর্তমান কাদিয়ানিয়র তৎপরতা বেশি বাড়ি গিয়ে। কাদিয়ানি বলতে আরব দেশত তারার পরিচয় আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত। আচ্ছা অনহন চাই যারা আর নবীরে শেষ নবী ন মানে ইতারা কি মুসলিম নাকি কাফির? ব্যাগুণ না হয় ইন খোয়াবুলাত যদি নতাহি তুলে বেইমানল আইরে আর যুক্তি দিয়ে রে মুক্তির ফতত্তুন সরাই দিব। এমন যুক্তি দিব তো অনেক খণ্ডন করি তৈত্যান্ন। কিভাবে অনরার এই এলাকা গ্রাম ইয়ানোর নাম কি দোলইনগর। এই দোলইনগর এলাকার কোন একজন কাদিয়ানি আইরে যদি অনরাত্তন প্রশ্ন করে নবুয়ত ইয়ান আল্লাহ প্রদত্ত রহমত নাকি গজব? নবুয়ত মানে নবী অন ইয়ান আল্লাহ প্রদত্ত রহমত নাকি গজব? ইয়ান নহয় রহমত নয় না। তারপর ইয়ে রহমত বন্ধ হয়ে গেল বালা নাকি বাকিতা আইলে কিয়ামত পর্যন্ত বাকিতা হন বালা? এ বাকিতা হন বালা হয়ে তুমি বেগুনের ইমান গেই এই সয়া ইতারা যুক্তিবে দিয়ে কি হইতে সাথে যেহেতু নবুয়ত রহমত আর নবীরিও তাই নবুয়ত শেষ হইতেও কিয়ামত পর্যন্ত বাকিতে আইলে অসুবিধা কি? আর যেভাবে মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই, এভাবে আর একের পর এক নবী বানাতে কেউ নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ আল্লাহর কোরআনে ঘর দে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর পয়গম্বর নিজে ঘোষণা দেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি, আই সর্বশেষ নবী, আর পরে আর কোন নূতন নবীর আগমন নইব। এখন আর যদি যুক্তির নিরিখে বুঝতে চাই, নবুয়ত আল্লাহ প্রদত্ত রহমত, রহমত বাকিতা হন বালা, কিয়ামত পর্যন্ত বাকিতা হোক। তারারও হওয়া করিব দে ফানি আল্লাহর নিয়ামত নাকি গজব? খতন খতন নিয়ামত তো ঠিক আছে, খতন নিয়ামত দে, যেতন নাকর নিচে তা হেতন নিয়ামত দে। নাকর উপর উঠি গেল ফানি বা নিয়ামত হল না, এটা কিয়ামত হল যার কিনা। নবুয়ত রহমত হতক্ষণ পর্যন্ত আর নবীর আগমনের আগ পর্যন্ত, নবী আগমন হইয়ে নবুয়তর দরজা চিরতরে বন্ধ, নবী ইন্তেকাল হইয়ে সাহাবিয়তর দরজা চিরতরে বন্ধ। এই সুযোগ কাদিয়ানীয়দের দেয়া যাইত না। আল্লাহ আর নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, দুনিয়ানোর বিশ্বাস আর দিল তা ভরিব। এটা ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে ঠান্ডা গরম আলু মিডে যত জাত আছে রি, যত ফাটাফাটি আরা গড়ি ব্যাগ গুণ বাদ্য, ব্যাগ গুণ একমতে এক বাক্যে একতার ঘোষণা দ রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত বন্ড প্রতারক কাদিয়ানীয়রে অতি শীঘ্রই মুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা ভরিব। ইয়ানোর আওয়াজ তুলো এখন এই সময়, আর নইলে ইনে না এটা ঠিক কর দে। যোন মুসলমান দাবি করে অনশন, কিছুদিন আগে বাংলাদেশের একজন পার্লামেন্ট মেম্বার মৌলানা হানজালা, হাজি শরীয়তুল্লাহর বংশধর পীরজাদা মৌলানা হানজালা রাষ্ট্রীয় সংসদের মধ্যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, যেই জোরালোভাবে বক্তব্য রেখে আই এবার বক্তব্যরে স্বাগতম জানায়। এরকম মানুষ সংসদত প্রয়োজন আছে। তবে একখান বেশি আফসোস, বেশি দুঃখ লাগে, যেই টাইমত কাদিয়ানীয়রে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করি বললাই সংসদের মধ্যে এই একজন তরুণ আলেম পীরজাদা মৌলানা হানজালা হাফিজাহুল্লাহ যেতে নাকি সংসদের মধ্যে এই কথাইন উপস্থাপন করেন, সমস্ত ডানপন্থী আছে দুন পর্যন্ত বেগম বউবে মোবাইল ছবি। অথচ বুড়োর আগে ইতে টুফিও দোকান যাবি, ই নগুলো গুম যাবি সদিও নগুলো কিয়া দুকাবাজি করি কিন্তু জাতিল্লে দুকাবাজি করি কিন্তু। যারা যারা মুসলমান এই বিশ্বাস তা করিব আর নবীর পরে যেটুকুনে নবী দাবি করি গিয়ে সমস্ত নবী দাবি করেন বেগুন বন্ড প্রতারক মৃত্যুক দাজ্জাল, ঠিক তেমনিভাবে গোলাম আহমদ কাদিয়ানীয় বন্ড প্রতারক দাজ্জাল সরকারিভাবে তা বেগুনের অবৈধভাবে মুসলিম ও মুসলিম ঘোষণা করা হবে। আর নইলে অভিযোগ কিষণ রাখন নগুজুর গিয়ে বেগিন ঠিক ইয়ান ঠিক দিন ইয়ার আগে হয়ে দিন ঠিক। আর নইলে অসুবিধা কি হবে? অনশন একজন কাদিয়ানী ইবে যেহেতু আর নবীর শেষ নবী হিসাবে না মানে ইবে ইমানদার নে কাফের? কাফের হইলে বাংলাদেশে যদি সরকারিভাবে এবারে যদি কাফের স্বীকৃতি না দেয় আর দেশত তো বার করে দিতে নহর, দেশিয়ানত সমস্ত নাগরিক তাহনের অধিকার আছে, আর এন নহর কাদিয়ানীয়র বার করে দেন নহর। হিন্দু যেভাবে তাহে হিন্দু পরিচয়ে, বৌদ্ধ যেভাবে তাহে বৌদ্ধ পরিচয়ে, বড়ুয়া যেভাবে তাহে বড়ুয়া পরিচয়ে, খ্রিস্টান যেভাবে তাহে খ্রিস্টান পরিচয়ে, মুসলমান যেভাবে তাহে মুসলমান পরিচয়ে, কাদিয়ানীয় কাদিয়ানি পরিচয়ে থাকবে, মুসলমান পরিচয়ে থাকতে না। ইতারা কেন মুসলমান হইব? এখন যে তো সরকারি বা ভিতরা মুসলমান ও মুসলিম ঘোষণা না করে 5 ফুটে তো লেখা আছে মুসলমান, আল্লাহর ঘরত প্রবেশ করে নবীর রোজাত যার, অথচ আল্লাহর আইনি ঈদে হনব বেঈমান মসজিদে হারামত মধ্যে প্রবেশ করার নাম জায়েজ নেই। যেটুকুনি ঘরের ইন বেগিনের অপরাধীনের গুণাহীনের একবার যারা এই রাষ্ট্রের মধ্যে ক্ষমতাবান আছে, রাষ্ট্রের কর্ণধার আছে, বেগুনের মাথার উপর গুনার বাগিদার এতাল্লাই আর নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়েন যেন আর আকিদা বিশ্বাস, আর নবী সর্বশেষ নবী ইয়েন আর আকিদা বিশ্বাস।
এই বিশ্বাস ইয়ান কিয়াম মৃত্যু পর্যন্ত অন্তরত রাখিবেন। টিয়ার লুবত করি, ক্ষমতার লুবত করি খবরদার ইমান বিক্রি নকরিবেন। এই দেশত কাদিয়ানিরে প্রতিষ্ঠা করিকে দে কোনো কৃষকে নয়, এই দেশত কাদিয়ানিরে প্রতিষ্ঠিত করিকে দে কোনো একজন কর্মচারী নয়, এই দেশত কাদিয়ানিরে প্রতিষ্ঠিত করিকে দে ব্যবসায়ী হলে নয়, এই দেশত কাদিয়ানি হলে প্রতিষ্ঠিত করিকে দে অদে বড় বড় উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রী যারা আছে ইতারার মাধ্যমেই তো এই দেশত প্রতিষ্ঠিত হয়ে। তাল্লাই আর নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। শ্রেষ্ঠ ইয়ান যেন আর আকীদা, শেষ ইয়ান আর আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের এই আয়াতিবের মধ্যে বয়ান ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ ইমানদারের উপর দয়া করিগে, ইহসান করিগে, অনুগ্রহ করিগে। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের উপর ইহসান করিগে, দয়া করিগে। তারার ভিতরতুন একজন রসুল পথ প্রদর্শক তার আল্লাহ বলি আল্লাহ নির্বাচিত করিকে। সুবহানাল্লাহ। হেদায়েতর আসল মালিক হন, হেদায়েতর পথ দাহন্যা নবী দেখিন আল্লাহ। হেদায়েতর মালিক, হেদায়েতর পথ দাহন্যা নবী। এতাল্লাই অনেক কাফের এমন আছে সরাসরি নবীর জবানে শুনে ইমানদার নয়। অনেক ইমানদার এমন আছে কাফেরের মুখে শুনিয়েরও পৃথিবীর সেরা ইমানদার ন বুঝ। আর নবী মেরাজত গেই না সদ্দুর গইয়ে ইয়ার হন যাই দে সদ্দুর পর্যন্ত আরশ আযীম পর্যন্ত পৌঁছছে। আর এই মেরাজের ভ্রমণ করি আয় আর নবী যেতে মানুষ হলের ইয়ানোর বর্ণনা দেন। ওয়াই গত রাতিয়া মসজিদে হারাম উত্তুন বাইতুল মকদস পর্যন্ত এতুন প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি সব কিছু ঘুরি আবার রাইতে রাইতে মক্কা শরীফ আগিয়ে গই। একতান আর নবীর জবানত সরাসরি ফুন্নে দা বুঝাইলে আবু জাইলে ফুন্নে দা হাত জবানত নবীর জবানত মান্য না। আবু বকর সিদ্দিকে মান্য না, হাতু ফুন্নে আবু জাইলে তুন ছয়া হেদায়েত কি জিনিস সরাসরি নবীর জবানে ফুন্নে আবু জাহেল মানিবের তৌফিক নয়। আর আবু জেহেলের মতো কাফেরের মুখত ফুনিয়েরও আবু বকরিবা মেরাজরে সত্যায়িত করি আল্লাহ আবু বকরের উপাধি দিয়ে দে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। মেরাজ কি তসদীক সে আবু বকর হু সিদ্দিক, মেরাজ কি তসদীক সে আবু বকর হু সিদ্দিক, इनकार से बू जहल हुए दीन का जिंदीक, इनकार से बू जहल हुए दीन का जिंदीक। कहते हैं मोहम्मद की ये मेराज थी रूही, हक ये है कि मेराज थी जिस्मानी व यक़ज़ी, मेराज तो कुर्सी शुदा सब समावात,
आदम से इब्राहीम से भी हुई मुलाकात, आदम से इब्राहीम से भी हुई मुलाकात। আল্লাহর পয়গম্বরের মেরাজের বর্ণনা সরাসরি পয়গম্বরের জবানে শুনে আবু জাহেল মানিত না পারে। আবু বকর সিদ্দিকের হাসে গিয়ে যে টাট্টাই করি বললাই, আবু জাহেল যাইরা কথা আবু বকর তোমার বন্ধু কি হর হইতে রানি হদে কি হর হদিবা আই মনে করে গেলাম এতদিন 8 আনা গম আর 8 আনা ফল এত দেখতে 16 আনা ফল গিয়ে তোমার বন্ধু নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক কত আবু জাহেল আর বন্ধু ফল নয় তুই ফল বিদে ফল আকি গিরগি দেখা যায় কি দেখিস যে নতুন করে আবু জাহেল কত আবু বকর এই স্থানতুন বাইতুল মকদসত যেতে 1 মাস সময় লাগে। আর দিন বাদ দিলাম তোমার বন্ধু কি হওয়ার সহগই গতকালি আর রাতিয়া অল্প টাইমত বলে ইবাই এতুন বাইতুল মকদসত গিয়ে এতুন বলে আরো ওরে গিয়ে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দি সিদরাতুল মুনতাহা যাই জান্নাত জাহান্নাম পরিদর্শন করি আবার গিয়ে দা আরশ আজিমত আল্লাহ আল্লাহ সাক্ষাৎ করি আবার বলা আগি ওই ও আবু বকর এখনো পর্যন্ত কি তুই এবারে মানিবে না? আবু বকরে কি হর আবু জাহেল ইবাই জেদ্দুর সময় হইয়ে জেদ্দুর জায়গা হইয়ে ইয়াতুন কম টাইমত আরো বেশ জায়গা যদি ভ্রমণ করিয়ে দিয়ান ইবার জুবান যদি বাইরে হয় নির্দ্বিধায় আমি আবু বকর মানিলে বেল্লাই প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। দুনিয়ায় সাদাকত মে তেরে नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। হেদায়েতের মালিক হন। আচ্ছা অনুসরণ চাই ইয়ানোর আরেকখান প্রমাণ দে এই যে দলইনগরের আশেকের রসুল আপনারা নবীরে দেখেন না, আবু জাহেলে দেখে না, একবার দুইবার না, একবার দুইবার দেখিয়ে দেন বারবার না দেখে না। আল্লাহর পয়গম্বর যে সত্য নবী ইয়ান আবু জাহেলের সামনে যেভাবে প্রমাণ হইয়ে আর সামনে প্রমাণ হইয়ে না আমাদের আই তো নবীরে ন দেই, নবীরে তো ন দেই সাহাবায়ে কেরাম হলরো ন দেই, তাবিঈন হলরো ন দেই, তবে তাবিঈন ন দেই, আইম্মাই মুজতাহিদিন ন দেই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ন দেই, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ন দেই, বাহাউদ্দিন নকশবন্দিরে ন দেই, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দিরে ন দেই, জুনাইদে বাগদাদিরে ন দেই, সুলতান বাইজিদ বুস্তামিরে ন দেই, ওসমান হারুনিরে ন দেই, বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি ন দেই, খন ও বড় বড় অলিরও ন দেই। এরপরে ১৫০০ বছর পরে আইরে দলইনগরের মধ্যে যদি নবীর আশেক বনিত পারে দয় আল্লাহর দয়া ছাড়া আর কি হন যায়, নবীরে সরাসরি দেইরে জাদুঘর ডাহের এক মুহূর্ত লাইও ন দেইরে নবীর বিরুদ্ধে কটূক্তি করে দে ইতারার বিচার আল্লাহ জান দিবেল্লা প্রস্তুতর। সুবহানাল্লাহ। আবু জাহেল তারা নবীরে খবর দেখে এখন হিসেবে আছে না, হ্যাঁ শুধু দেখে দে নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে যেদিকিন মুআজিজাত যেদিকিন মুতালাবা যেদিকিন প্রশ্ন করি বেগিনের জবাব দিয়ে আর নবী বেগিন দাহাই আল্লাহর হুকুম। একদিন আইরা হদে মোহাম্মদ তোমার কথা বর বালা লাই ও মানতে মনোহর নফারিস আর নবী হদ খেয়ানি আসা নাকা হারর হনসি বিধির কিনা কালাতার দিয়ে না হতে নয় নয় এই যে বিশ্বাস করি নবারের আসলত বিশ্বাস করি নবারের দেখিয়ে নেতৃত্ব তারা ফেলাইব দেই খেলাই নেতৃত্ব তারা ফেলাইব দেই। আবু জাহেল হদ মুহাম্মদ তুই সত্য নবী দিয়া নাই মান্যম হতে তুই সত্য নবী দিয়ান প্রমাণ করি বললাই
আকাশর যেই চন্দ্র দেখা যার সান সানিয়ান দুই টুকরা করি দেখাইতে পারিবে না হদ দে আবু জেইলে তারা হারে হদ দে আর নবীরে কি দুই টুকরা করতে হদ দে সাবনের গুলডানে সান সান ধরিতে না দুই টুকরা গরিব গ্যাঙ্গরি কিন্তু জিয়ান খনুকেই নপারে খনক বন্দার পক্ষে জিয়ান সাধ্য নয় সাধ্যের বাইরে ইয়ান একমাত্র গরিব পারে খনে বড় গরি হওয়া যায় কাদের আকুদের রকত দারি বড় কমাল কাদের আকুদের রকত দারি বড় কমাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আবু জেহেল সাসাজান আই যদি আকাশের চন্দ্র ইয়ান দুই টুকরা করি দেখাই ইমান আনিবেন নে আবু জেহেল হদ ইমান আনিও আল্লাহু আকবার ও নবীর আশেকল ও দলইনগরের নবীর আশেকল মুসলমানল একখান কথা মনত রাখিয়ন আর নবী তুন জিন্দেগিত হনত দুনিয়াবি সম্পদের লালচ নোয়াছিল শুধু একখান জিনিসের বেশি আগ্রহ আছিল ইয়ান হইয়ে দে উম্মত কেন বাড়িব সুবহানাল্লাহ আর নবী তুন হন কিছুর লালচ নোয়াছিল জিবরিল আমিনের দিন আইরা হদ জোর আল্লাহ আরে ফাটাইয়ে দে অন হইলে ওহদর ফার ইবারে স্বর্ণ বানাই দিব নবী হদ আল্লাহ স্বর্ণ আল্লাহ কি ওয়া স্বর্ণ বানাইতে সেদিনে আমি উম্মত বানাইতে সেদিন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরে আবু জেহেল যে ঈমান আনিব হইয়ে চিন্তা করিল একজন নেতা যদি ইমানদার হয়ে যাগই ইবার ফোয়ার কর্মী হলো ইমানদার হইলে আর উম্মত বাড়িব এবার আল্লাহর হুকুমে আল্লাহর পয়গম্বর যেই স্থানত বসে এই স্থানীয় নতুন শাহাদত আঙ্গুল এভাবে ইশারা করিয়ে ইশারা করতে দেরি আকাশের চন্দ্র দুই টুকরা হইতে দেরি নয় শুধু দুই টুকরা হইয়ে দে নয় দুই টুকরা হইয়ে রে দুই টুকরা দুই ফারত ফরি গিয়ে সুবহানাল্লাহ এই দৃশ্য ইয়ান দেই আবু জেহেল তুই মেনানন আছে ইতি কি হর হদারাতে এতদিন মনে করি কি জানতে তোমার জাদুই মানুষের ও চলে ইয়া তো দেখতে চাঁদর ওরও চলে নাউজুবিল্লাহ তাহলে সঞ্চাই সরাসরি চন্দ্র দুই টুকরো দিয়েন দেই রে ইমান আনিন পারে আর চন্দ্র দুই টুকরো দিয়ে 1400 বছর পরে আইরে আমেরিকার বিজ্ঞানী চাঁদর দেশ যাই চাঁদর মাঝখানে যাতে দাগ দেখে মুসলমান হলে হইয়ে দেখাতাইয়েন বিশ্বাস এসে চাঁদর দেশত তো তাই কলমা ফুরি ফুরি আমেরিকা আগি সুবহানাল্লাহ।